ওয়েলকাম সকলকে। আজকে আমরা করব ক্লাস 3 ইংরেজি প্রশ্ন 2025 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নে আমরা দেখব যে কিভাবে থার্ড সামেটিভ যে ইভ্যালুয়েশন সেই ফাইনাল পরীক্ষার প্রশ্ন সলভ করা যায় এবং সেই প্রশ্নের একটা গুণগত মান দেখে অন্যান্য প্রশ্ন কিরকম হতে পারে তার একটা ধারণা আমরা পেয়ে যাব। এবার শুরু করা যাক আজকের প্রশ্নে এই ধরনের প্রশ্নই আসবে বলে ধরা যাচ্ছে। কিছু কিছু স্কুলে এই প্রশ্নই আসবে এবং বাকি স্কুলে যাদের এই প্রশ্ন আসবে না তাদের এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই ভালো নম্বর পাবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আমাদের অনেক আগ্রহের সহিত করতে পারি। তাহলে দেখি আমাদের প্রশ্ন কি রয়েছে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হুইচ পার্ট অফ এ ট্রি ড্রজ ওয়াটার। একটা গাছের কোন অংশ জল টানে? তাহলে রুট মানে শিকড়। রুট অফ এ ট্রি ড্রজ ওয়াটার। তারপরে হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড। তাহলে হুইল ইনভেন্টেড 5500 ইয়ার্স অ্যাগো। তোমাদের একটা গল্পে রয়েছে, তো সেরকম করে লিখতে হবে। পুরোটা আমি লিখে দিচ্ছি না। হু ইজ ফ্রেন্ড অফ বানি। বানির ফ্রেন্ড কে? বানির ফ্রেন্ড পানি। কি? তাহলে লিখতে হবে পানি ইজ, লিখবে এরকম PUNNY, পানি ইজ ফ্রেন্ড অফ বানি। এরকম করে লিখলে হয়ে যাবে। হাউ মেনি হুইলস হ্যাজ বাইসাইকেল। একটা বাইসাইকেলের কটা হুইল আছে? তাহলে আমরা জানি দুটো হুইল আছে বা চাকা আছে। সেরকম করে লিখবে এ বাইসাইকেল হ্যাজ 2 হুইলস। তারপরে চলে আসবো হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি। ওই যে গাছের ফাঁকাটায় চাষিটা কি দেখতে পেয়েছিল? দ্য ফার্মার saw a beehive, মানে একটা মৌচাক দেখতে পেয়েছিল। ইন দ্য হলো অফ দ্য ট্রি, এখানে দেখে দেখে লিখে দিতে হবে দ্য হলো অফ দি ট্রি। এবার বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্সটা রয়েছে, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। এ ফার্মার, প্রথমে হবে কি? ফার্মার, FARMER, ফার্মার গ্রোস ক্রপস। দ্য এক্স ম্যান হ্যাজ অন, কি? হ্যাজ অ্যান হবে এক্স, এটা হবে। তারপরে দ্য টাইগার ইজ এ বিগ অ্যানিম্যাল, ANIMAL, অ্যানিম্যাল। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, কি হবে? ফ্রেন্ডস হবে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। দেন প্লিজ ডু নট কাট, এই কাট হবে, কাটটা শেষে হবে কাট দ্য ট্রি। তারপরে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নাও। লিখতে হবে আই অ্যাম 8 years old, মাই নেম ইজ সোহিনী। আই যখন বলা হবে তখন মাই হবে। হি ইজ টকিং টু, হি যখন মানে একটা ছেলে তখন হিজ হবে। হিজ ফ্রেন্ড, এর মাথায় টিক দিতে হবে। দেখো এর মাথায় টিক দিতে হবে। উই মানে আমরা। লিভ ইন আওয়ার হাউস, ইট ইজ সোহমস কার। তাহলে সোহমের গাড়ির কথা বলা হয়েছে। ইটস কালার ইজ ব্লু। হি যেহেতু ছেলে সেক্ষেত্রে হি লাভস হিজ সিস্টার। তারপরে চলে আসবো আমরা পরের পৃষ্ঠার প্রশ্ন। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। মেক সেন্টেন্স করতে হবে মানে বাক্য রচনা করতে হবে লাঞ্চ দিয়ে। লাঞ্চ দিয়ে কি মানে? লাঞ্চ মানে দুপুরের খাবার। উই হ্যাড এ লাঞ্চ at my house. Fair, I visited মানে আমি ঘুরেছিলাম a fair. Trip, we মানে আমরা went গিয়েছিলাম on
আ ট্রিপ, মানে আমরা একটা ছোট্ট ট্রিপে গিয়েছিলাম। রাইট হু অ্যাম আই, আমি কে, সেটা এই পরিচয়গুলো থেকে লিখতে হবে। দেখো এখানে কিছু প্রাণী বা কিছু কোনো বস্তুর জিনিসের পরিচয় দেবে, সেগুলো থেকে আমাদের লিখতে হবে এগুলো কি। আই অ্যাম মেড অফ উড, আই হ্যাভ নো প্রপেলার্স, আই অ্যাম এ বোট। তাহলে আমি কাঠ দিয়ে তৈরি, আমার কোনো প্রপেলার নেই, আমি কি। আই হ্যাভ নো রুফ, আই ক্যারি হেভি গুডস, আই অ্যাম এ ভেসেল। তোমরা ভেসেল সম্পর্কে, শিপ সম্পর্কে পড়েছো, সেখানে এগুলো থাকবে। আই মুভ অন স্টিম পাওয়ার, আই ক্যারি গুডস অ্যান্ড পিপল, আই অ্যাম এ স্টিমার। স্টিম পাওয়ারে স্টিমার চলে, স্টিমার। তারপরে চলে আসবে আমাদের পরের প্রশ্ন। দেখো এগুলো ম্যাচিং করা লাগবে। ম্যাচিং এ ডগ, হর্স, পিগ, র্যাবিট, বার্ড, লায়ন, এগুলো এই প্রাণীগুলো কোথায় থাকে, তাদের হোমগুলো আমাদের দেখতে হবে। তাহলে এই হোমগুলো আমরা খুঁজবো এখন, কোথায় কে থাকে। ডগ থাকে কেনেলে, হর্স থাকে স্টেবলে, তারপরে পিগ থাকে স্টাইতে, র্যাবিট থাকে বাড়োতে, বার্ড থাকে নেস্টে, এবং লায়ন থাকে ডেন। তাহলে আমরা এগুলো সব মুখস্থ করে নেব। তারপরে চলে আসবো ট্রু ফলসে। 7 দাগে টি ফর ট্রু, এফ ফর ফলস। এখানে ট্রু ফলস লিখতে হবে এই জায়গাগুলোতে। তাহলে আমরা ট্রু ফলস লিখবো এবার। ট্রু ফলস দেখি, গ্রিন ফরেস্ট ডু নট হেল্প ব্রিং রেন, এটা ফলস হবে। কারণ বলা আছে যে এখানে এর মানে গ্রিন ফরেস্ট, সবুজ যে জঙ্গল, তারা রেইন আনতে সাহায্য করে না বলেছে, তাহলে এটা ফলস হবে। হুইল সেভ আওয়ার টাইম অ্যান্ড মেক্স আওয়ার লাইফ বেটার, এটা ট্রু। মানে চাকা আমাদের সময় বাঁচায় এবং আমাদের জীবন ভালো করে, এটা ঠিক। তারপরে সির আগে বলেছে, নাও শিপস মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, এখন জাহাজ জল ডিজেলে চলে এবং ইলেকট্রিক পাওয়ারেও চলে, এটা ঠিক কথা। তারপরে ডি দেখি, ইয়ঙ্গার সিস্টার ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, এটা তো ফলস। ইয়ঙ্গার সিস্টার একদমই হার্ড ওয়ার্কিং ছিল না। তারপরে মেরি লিভস ইন সিটি, না, মেরি লিভস ইন ভিলেজ। তাহলে আমরা এগুলো সব দেখলাম। তারপরে চলে আসবো আমাদের 8 নম্বর দেখি, রাইট ওয়ার্ডস অফ অপোজিট মিনিং। ড্রাই, ড্রাই মানে শুকনো, ওয়েট মানে ভিজে। তারপরে বলেছে রাইপ, রাইপ মানে রাইপের উল্টো হতে পারে গ্রিন, অথবা কেউ আনরাইপও লিখতে পারে। লং, শর্ট। তারপরে রয়েছে আমাদের রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এটা থেকে দেখব ফার্মার, এটা কি হবে, এফ এ আর এম ই আর, এটা লায়ন হবে। ব্যাস একদম সোজা হয়ে গেল দুটো। এই হলো আমাদের কমপ্লিট ক্লাস 3 এর ইংরেজি প্রশ্ন। তোমরা এই ইংরেজি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে এবং এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই লাইক করবে, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো করার জন্য উৎসাহ পাই। ধন্যবাদ।